আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা পূর্বের ভিডিওতে কাজ 1 আলোচনা করেছি। ক নম্বরে বলা রয়েছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। তো শিক্ষার্থীরা চলো আমরা এই যে ক নম্বর কাজটা করে ফেলি। ক নম্বর কাজটা দেখো, যে দুটি বিষয় বা ঘটনা আমি আলাদা করেছি তা হলো বাল্যবিবাহ ও যৌতুক প্রথা, যা অন্যদের জন্য খুবই উপকারী এবং দরকারি। বাল্যবিবাহ এবং যৌতুক প্রথা উভয় সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ ও যৌতুক প্রথার কারণে আজ আমাদের দেশে অসংখ্য নারীর জীবন ধ্বংসের মুখে। বাল্যবিবাহের ফলে একজন নারী গর্ভধারণ করে, যার ফলে তার শরীর খুব সহজে ভেঙে যায়। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়ে। সন্তান প্রসব করার সময় অনেক নারী মৃত্যু পর্যন্ত হয়। কোনো নারীকে যদি যৌতুক দানে বিয়ে দেওয়া হয় তখন যৌতুক প্রথার কারণে নারীকে তার শ্বশুরের ঘরে অনেক কথা শুনতে হয়। অনেকে এ যৌতুকের দায়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। এ দুটি বিষয় সমাজ, পরিবার সবাইকে অবহিত করা উচিত। প্রচার ও প্রসারের মাধ্যমে এই দুটি ঘৃণ্যতম প্রথা সমাজ থেকে তুলে ফেলতে হবে। এই দুটি জানা দরকারি, কারণ আজকে মানুষ এখনো অজ্ঞ। তারা যদি উপরের বর্ণিত বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারে, ওই বিষয়গুলো কুফল সম্পর্কে জানে, তাহলে তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রথাকে না বলবে। এবার আমরা খ নম্বর ছক পূরণ করব। তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। উপরের লেখা থেকে প্রত্যয় বা উপসর্গ, সমাস আলাদা করে 5টি শব্দ বাছাই করে নিচের ছকটি পূরণ করা হলো। কুফল, এটি ভাঙলে হবে কু যোগ ফল। এটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। বাল্যবিবাহ, বাল্য যোগ বিবাহ, এটি হচ্ছে সমাস যোগে গঠিত শব্দ। প্রসব, প্র যোগ সব, উপসর্গ যোগে গঠিত শব্দ। বিষয়, বিষ অয়, এটি হচ্ছে প্রত্যয় যোগে। নারীকে, নারী প্লাস কে, এটি হচ্ছে প্রত্যয় যোগে। এবার আমরা 2 এর গ নম্বর কাজটি করব। তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটি একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লেখো। তো চলো আমরা এটি পূরণ করে ফেলি। ঘর ও সময় শব্দ দুটি মুখ্য অর্থ ও গৌণ অর্থ নিচের ছকে প্রকাশ করা হলো। সময়, মুখ্য অর্থ রাজু সময় মতো স্কুলে যায়। গৌণ অর্থ সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা অপেক্ষা হবে। ঘর, মুখ্য অর্থ ভূমিহীনদের ঘর দেওয়া হয়েছে। গৌণ অর্থ ছেলেটার পড়ার ঘরে আছে। এখানে বলছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো, তারপর প্রতি শব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো। চলো আমরা এটি সলভ করে ফেলি। আমার লেখা অনুচ্ছেদের 3টি শব্দ হলো জীবন, সময়, নারী। জীবনের প্রতিশব্দ হচ্ছে প্রাণ। বাক্য লেখা হয়েছে প্রাণ থাকিলে প্রাণী হয় না, কিন্তু মন না থাকিলে মানুষ হওয়া যায় না। 2 নম্বর সময়, এর প্রতিশব্দ কাল। কাল কাল করতে করতে তোমার পড়তে বসার সুযোগে হবে না। নারী, এর প্রতিশব্দ হচ্ছে রমণী। কে তুমি রমণী যাও কলসি কাকে নিয়ে। তো এই হচ্ছে 2 এর ঘ নম্বরের উত্তর। এবার আমরা 3 নম্বর দেখব। আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্যে থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো। তো এখানে যতগুলো দেয়া আছে তার মধ্যে তোমাদের আমি লিফলেট তৈরি করে দেখাবো। যে কোনো একটা তৈরি করলেই হবে। কাজটি হবে একটি দলীয় কাজ, অর্থাৎ 3 নম্বর কাজটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে।
দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে, কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। তো চলো আমরা এই 3 নম্বর কাজটি সলিউশন দেখে নেই। আমার বাছাই করা বিষয়টি হলো বাল্যবিবাহ ও যৌতুক। এই দুটি বিষয়ে লিফলেট ও ব্যানার দেওয়া হলো। বাল্যবিবাহের লিফলেট দেখো, উপরে লেখা হয়েছে বাল্য বিয়ে রুখবো, স্বপ্নের পথে হাঁটবো। বাল্য বিয়ের ফলে কৈশোরে লেখাপড়া বন্ধ হয়ে যায়, অল্প বয়সী মা হয়, এতে মা ও সন্তানের মৃত্যু ঝুঁকি বাড়ে, দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক জটিলতা দেখা দেয়। যৌতুকের নমুনা লেখা দেখো, তো এইটাও হচ্ছে প্ল্যাকার্ড বলতে পারো। তো এগুলো তোমরা তৈরি করতে পারো দলগতভাবে, অথবা তোমরা পোস্টারে এই লেখাগুলো সুন্দরভাবে বোল্ড অক্ষরে লিখতে পারো। দেখো, যৌতুক চাওয়া মানে ভিক্ষা চাওয়া, যৌতুককে না বলুন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। তো শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ কাজটি সম্পূর্ণ করে ফেললাম। আশা করছি বুঝতে পেরেছো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।